নমস্কার সবাইকে, আমার চ্যানেল বঙ্গভোজনালয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো ঈদ স্পেশাল জর্দা সেমাই, যেটা হবে একদম ঝরঝরে আর বাড়ির সকলে আঙুল চেটে পুটে খাবে। ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। জর্দা সেমাই বানানোর জন্য নিয়ে নিয়েছি সেমাই। আমি 250 গ্রাম সেমাই নিয়ে নিয়েছি। প্রথমে এগুলোকে একটু ভেঙে নিচ্ছি। সবগুলোকে সেম সাইজ করে ভেঙে নেব। একদম পারফেক্ট সেমাই বানানোর জন্য কিছু টিপস আছে, যেগুলো আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি 5টা এলাচ, 2টো দারচিনি, একটা তেজপাতা, আর লাগছে কিছু ড্রাই ফ্রুটস। আমার কাছে বেশি কিছু ছিল না, তাই নিয়ে নিয়েছি কিশমিশ, কাজু আর কিছু কাঠবাদাম। আপনারা পেস্তা, নারকেলও ব্যবহার করতে পারেন। এবার একটা কড়াই ঘি নিয়ে নিয়েছি। এখানে ঘিটা একটু বেশি লাগবে। ঘিটা গরম হলে দিয়ে দেব তেজপাতা, এলাচ আর দারচিনি। এই সব কিছুর ফ্লেভার ছেড়ে দিলেই দিয়ে দেব ড্রাই ফ্রুটসগুলো। এগুলোকে একটু ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজবো না, ঠিক এই রকম কালার চলে আসলেই সেমাইটাকে দিয়ে দেব। ভিডিও শুরুতেই বলেছিলাম আজকে কিছু টিপস থাকবে, চলুন একে একে শুরু করি। এই সেমাইগুলো ছোট সাইজ করে কেটে নিলে এই ভাজার সময় অনেক সুবিধা হয়। সেমাইটাকে ভালোভাবে ভেজে নেওয়া যায়। না হলে অনেক সময় কি হয়, সেমাইগুলো বাইরে পড়ে যায়। এছাড়াও একটার সাথে একটা জড়িয়ে থাকলে জল দেওয়ার পর এগুলো আর ঝরঝরে থাকে না। যদিও এই সেমাইগুলো আগে থেকে ভাজা থাকে, তবু টেস্টের জন্য এভাবে একটু ভেজে নিচ্ছি। আমি 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব হাফ কাপের একটু বেশি চিনি। চিনিটা আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন ততটাই দিয়ে দেবেন। এবার চিনিটাকে একটু গলিয়ে নেব। চিনিটা দেখুন ভাজতে ভাজতে একটু গলে এসেছে। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ মতো জল। এখানে অল্প অল্প জল ব্যবহার করছি, একেবারে অনেকটা জল দিয়ে দিচ্ছি না। এবার ঢাকা দিয়ে সেমাইটাকে 2 মিনিট মতো রান্না করে নেব। সেমাইটা 80% সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ আর হাফ কাপ জল। আমার এখানে 2 কাপ জল লেগেছে। এখানে জলটা একটু বুঝে দেবেন, আর একেবারে জল অনেকটা দিয়েও দেবেন না। আশা করছি এই টিপসগুলো অবশ্যই ফলো করবেন। এবার ঢাকা দিয়ে 1 মিনিট মতো রান্না করে নেব। দেখুন সেমাইটা কতটা ঝরঝরে হয়েছে, আর যেগুলো একটু জড়িয়ে আছে সেগুলোকে একটা খুন্তি বা কাঁটা চামচের সাহায্যে ছাড়িয়ে নেবেন। আমি এখানে বলতে ভুলে গেছি, চিনিটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু নুন দিয়ে দিয়েছিলাম। সামান্য একটু ভিজে থাকতে থাকতেই নামিয়ে নেব, কারণ এই সেমাইটা অল্প সময়ে অনেকটা জল টানে। আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।